নমস্কার এবং স্বাগত। চলুন আজ কথা বলি অতীন বন্দ্যোপাধ্যায়ের লেখা নীলকণ্ঠ পাখির খোঁজে বইটি নিয়ে। তো এখানে নীলকণ্ঠ পাখি কি? মানুষের আশা আকাঙ্ক্ষা সেগুলোই যেন প্রতিভাত হয়েছে নীলকণ্ঠ পাখি রূপে। এই নীলকণ্ঠ পাখি কারোর কাছে দুবেলা দুমুঠো ভাতের নিশ্চয়তা, কারো কাছে আবার তার পাগল মানুষটা যাতে সুস্থ হয়ে বাড়ি ফিরে আসে সেই আকাঙ্ক্ষা, কারো কাছে আবার মাতৃভূমির স্বাধীনতা, কারো কাছে সমতা এবং কারো কাছে আবার মাতৃভাষার যথাযথ সম্মান। কেউ যদি আবার এই নীলকণ্ঠ পাখিকে পেয়ে যায়, তবে সেই নীলকণ্ঠ পাখি আর নীল থাকে না, তার রং বদলে যেন অন্য কিছু হয়ে যায়। তবে এই নীলকণ্ঠ পাখিকে নিশ্চিত করে পাওয়ার উপায় কি? নীলকণ্ঠ পাখিকে নিশ্চিত করে পাওয়ার উপায় হলো একমাত্র মৃত্যু। মৃত্যুতেই আশা আকাঙ্ক্ষার অবসান। হয়তো তাই সোনার ঠাকুরদাদা যখন মারা যান, তিনি যেন একটা নীলকণ্ঠ পাখি হয়ে যান। সে যাই হোক, আমাদের এই উপন্যাসের প্রেক্ষাপট হলো অবিভক্ত বাংলার একটি গ্রাম, একটি সুজলা সুফলা গ্রাম। সেখানে কি দেখা যায় হিন্দু মুসলিমদের মধ্যে এক সৌহার্দ্যপূর্ণ অবস্থান, বন্ধুত্ব, সম্মান, এমনকি না বলা প্রেম। কিন্তু ভারতে মুসলিম লীগের উত্থান এই সুন্দর সম্পর্কগুলোর মাঝে যেন বিভেদের এক চোরা স্রোত বইয়ে দেয়। তারপর দেশভাগ, শেকড় ছেঁড়ার যন্ত্রণা, বিচ্ছেদের যন্ত্রণা, এসবই সুন্দর করে ফুটে উঠেছে এই উপন্যাসে। ধন্যবাদ।